কুমিল্লার রসমালাইয়ের খ্যাতি ছড়িয়েছে দেশ ও দেশের বাইরেও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে কুমিল্লার বিখ্যাত রসমালাইয়ের স্বাদ নিতে। তবে প্রশ্ন হলো যে মাতৃভাণ্ডারের স্বাদ খুঁজতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে, আসলেই তারা কি খাচ্ছে? আসল রসমালাই নাকি আসল প্যাকেজে মোড়ানো প্রতারণায় ঠাসা রসমালাই? কুমিল্লা সদরে যাওয়ার পথে চোখে পড়বে একের পর এক মাতৃভাণ্ডার। ঠিক যেন ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে আছে প্রায় অর্ধশত দোকান, কিন্তু এদের কোনোটিই আসল মাতৃভাণ্ডার নয়। তাহলে আপনারা যে রসমালাই খাচ্ছেন সেগুলো আসলে কি? আজকের ভিডিওতে তুলে ধরব কুমিল্লার রসমালাইয়ের নামে প্রতারণা ও আসল রসমালাই কোথায় পাওয়া যায় ও কিভাবে যাবেন, এছাড়াও মাতৃভাণ্ডারের শত বছরের ইতিহাস। কুমিল্লা ইতিহাস আর সংস্কৃতির এক অনন্য মিলনস্থল। তবে কুমিল্লার নাম শুনলেই প্রথমেই মনে আসে মিষ্টান্ন বা রসমালাইয়ের কথা। আর রসমালাইয়ের কথা বললেই যে নামটি সবার আগে উচ্চারিত হয় সেটি হলো কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডার। আজ আমরা এসেছি সেই ঐতিহ্যবাহী মাতৃভাণ্ডারে, যেখানে তৈরি হয় দেশের সবচেয়ে বিখ্যাত রসমালাই। আর হাই রোডে যাওয়া দেখছেন নিউ 1B, এগুলো আমাদের না, কোথায় কোনো আমাদের কোনো, শুধু একটাই শাখা, একটাই শাখা, কোথায় কোনো শাখা, আর এগুলো সব ভুয়া, এগুলো সব ভুয়া। মাতৃভাণ্ডারের যাত্রা শুরু হয় প্রায় 1 শতাব্দী আগে। কথিত আছে 1930-এর দশকে এই দোকানের প্রতিষ্ঠাতা এক বিশেষ ধরনের দুধের মিষ্টি তৈরি করতেন, যা ছিল নরম, রসালো ও অতুলনীয় স্বাদের। ধীরে ধীরে এই রসমালাই এত জনপ্রিয় হয়ে ওঠে যে কুমিল্লার নামের সঙ্গে এটি একাকার হয়ে যায়। অবশ্যই ভালো এই প্রোডাক্টটা, যেটা যে পণ্য হিসেবে স্বীকৃতি প্রাপ্য, তো এটাকে আর এছাড়াও মানুষের মুখে মুখে, মানুষের যে কোনো আয়োজনে বা সুখবরে দেখা যায় যে মাতৃভাণ্ডারের রসমালাইটাকেই বেশি পছন্দ। অথবা বাইরে থেকে যদি কুমিল্লায় কোনো মেহমান আসে অথবা কুমিল্লা থেকে কেউ বাইরে যায়, দেখা যাচ্ছে যে আমরা সাথে করে একটু কুমিল্লার ঐতিহ্যবাহী এই রসমালাইটা নিয়ে যাই এবং মাতৃভাণ্ডারেরটাই এখানে বেস্ট মনে হয় আর কি। যেমন আমি আজকেও নিলাম। প্রথমে বিশুদ্ধ গরুর দুধ জাল দিয়ে তৈরি হয় ছানা। ছানা থেকে ছোট ছোট গোলাকৃতি মালাই বানানো হয়, যা পরে ফোটানো হয় চিনির রসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন শুধু একবার কুমিল্লার বিখ্যাত রসমালাইয়ের স্বাদ নিতে। দোকান থেকে আসে, আমরাও আসছি, আসলে আমিও আরো একবার খাইছি, তো সেজন্য আমার ফ্রেন্ড ভাইদেরকে নিয়ে আইছি। মোটামুটি ওটার ভালো হয়ে অরিজিনাল মাতৃভাণ্ডার হিসেবে কুমিল্লা থেকে। এখন আমরা আসছি, এখন নোয়াখালী থেকে আসছি আমরা, এখন নোয়াখালী চমনি থেকে রসমালার জন্য এখানে মানে ঘুরতে ঘুরতে চলে আসছি। নোয়াখালী চমনি, নোয়াখালী থেকে কুমিল্লাতে আসছি রসমালাইয়ের জন্য। জি, ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। তাহলে অনেক ভালো হতো আমাদের। আর যদি যারা দূর থেকে আসে, যদি মালটা যদি একটু ভালো করে আর প্রাইসটা একটু যদি লো প্রাইস করে দেয়, তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। যারা অনেক কাস্টমার আছে এখানে চলে আসবে। কিন্তু মাতৃভাণ্ডারের রসমালাইয়ের জনপ্রিয়তার কারণে বেশ কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগ নিচ্ছেন। কুমিল্লার অনেক জায়গায় দেখা যাচ্ছে মাতৃভাণ্ডারের নাম ব্যবহার করে অনেক ভুয়া দোকান খোলা হয়েছে। এদের বেশিরভাগই আসল মাতৃভাণ্ডারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই দোকানগুলো আসল মাতৃভাণ্ডারের রসমালাইয়ের মতো দেখতে, রসমালাই বিক্রি করলেও স্বাদ এবং মানের দিক থেকে এগুলো
অনেক নিম্নমানের। যদিও মানে আগের মতো টেস্ট কিন্তু ওটা নাই, যে দেখা যায় যে প্রাইসটা অনেক বেশি ইনক্রিজ করে ফেলছে, বাট ওই অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত ওরা ওদের মানটা এখন ধরে রাখতে পারছে। মাতৃভান্ডার হ্যাঁ, তারপরে মানুষ যেহেতু নামটা উল্লেখ করতে হবে। মাতৃভান্ডার হচ্ছে আপনার দেখা যায় যে তারপরে আগের মতো হচ্ছে ওই রকম প্রসিডিউর এখনো মানে আগের মতো মানটা ধরে রাখতে পারেন। ধরে রাখতে পারতেছে না। জাল দিয়ে আবার আমরা বানাই। কেমন কাস্টমারের সারা পান? কাস্টমার সারা পাওয়া যায়, খারাপ না, মোটামুটি চলে। কিন্তু আমরা তো মাতৃভান্ডার অনেক দেখি, আসলে কোনটা আসল মাতৃভান্ডার? মানে সবগুলোই আসে। মানে সবগুলো আসল মাতৃভান্ডার। অনেক ক্রেতা না বুঝেই এসব দোকান থেকে রসমালাই কিনে প্রতারিত হচ্ছেন। তাই আমরা কুমিল্লার সদর থেকে ফেরার পথে একটি দোকানে যাই, যার নামও মাতৃভান্ডার। এসব দোকানের আগে পরে কিছু পরিবর্তন থাকে, যেমন নতুন মাতৃভান্ডার, আদি মাতৃভান্ডার ইত্যাদি। আমরা ক্যামেরা অন করে যখন এই দোকানের সাথে কথা বলতে শুরু করি, তখনই তিনি খেপে যান। কেন ভিডিও করছি সে বিষয়ে বলতে থাকেন। এক পর্যায়ে তাকে আমরা বুঝিয়ে বললে তিনি কিছুটা শান্ত হন। কারিগর কত? ওই যে আমরা এটা নিয়ে না 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 এটা এই যে আমাদের কাছে সব কিছু আপনি সব কিনতেন, আমার অনুমতি দেন না। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতা সাধারণের সাথে প্রতিনিয়ত এভাবেই তারা প্রতারণা করছেন। আপনারা যারা মাতৃভান্ডারের আসল রসমালাই খেতে চান, তাদের চলে আসতে হবে কুমিল্লার এই স্থানটিতে। আপনারা যদি কখনো কুমিল্লায় আসেন, তাহলে অবশ্যই আসল মাতৃভান্ডারের রসমালাই চেখে দেখবেন। আর এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।